আল্লাহ বলেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, সাথে সাথে মা বাবার শুকরিয়া আদায় করো। কে বলছেন? জোরে কোন? আল্লাহর শুকরিয়া আদায় করব, কারণ তিনি খালিক, তিনি মালিক, আমাদেরকে বানাইছেন। বানানেওয়ালা কে? কিন্তু আল্লাহ বানাইয়া দুনিয়া ফাটাইছেন বাপমার মাধ্যমে। এজন্য আল্লাহ বলেন খালিক হিসাবে আমার শুকরিয়া আদায় করো, আর মা বাবা তোমাদের দুনিয়া আসার মাধ্যম। বাপমা না হলে দুনিয়ার মুখ দেখতে না। এজন্য আমার শুকরিয়া আদায় করার সাথে সাথে মা বাবার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। একই তরজ আল্লাহ পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলও বলছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُل رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا। আল্লাহ পাক বলেন বন্ধু, তোমার রবের ফরমান, তোমার রবের আদেশ, গোলামি চলবে একমাত্র আমি আল্লাহর, বন্দেগী চলবে একমাত্র আল্লাহর, সেজদা দিব একমাত্র আল্লাহর সামনে। সন্তান চাইব কার কাছে? সন্তান দেওয়ার মালিক কে? নাকি শাহজালাল দরগা? মাজারওয়ালা সন্তান দেওয়ার মালিক? আমি কুমিল্লা এক গাড়ি নামছে রাত বাজে 2টা না 2:30। আমি শাহজালাল মাজারে গেছি একটু জিয়ারত করলাম। তো গাড়ি থেকে নামে দেখি এক বেটি মাজারকে ফেট গোসায় হইছে। ভাই একবারই সাইরালাম, মাজারে কি করে? ফেট গোসায়। সাথে যে বেটাই নাচলা, জিগাইলাম কি করে? কয় বাচ্চা লয়। নাউজুবিল্লাহ কইছেন না? কেটা কেটা আরো জোরে খন। বাচ্চা দেওয়ার মালিক একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কে? কেউ যদি এই ধরনের বিশ্বাস রাখে যে কোনো মাজারও গেলে বাচ্চা পাওয়া যায়, তার ঈমান আছে না গেছে? আওয়াজ আসতে কেন? আছে না গেছে? নামাজ পড়ে লাভ হইতো না। কপালে কর ফালাই দেও, নামাজ পড়ে লাভ নাই। জিরো, একদম জিরো। আল্লাহ যা পারে আর কেউ তা পারে। এই নির্দেশটি আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের শুরুতে দিয়েছেন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ বলেন বন্ধু, তোমার রবের ফরমান এই যে হইছে আন্না, আমার অসুবিধা। তোমার রবের ফরমান, গোলামি চলবে একমাত্র আল্লাহ, বন্দেগী চলবে একমাত্র আল্লাহ, চাইব তো একমাত্র আল্লাহর কাছে চাইব। এরপরে আল্লাহ পাক বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও বন্ধু জানায় দাও, দ্বিতীয় নির্দেশটাই হলো মা বাবার সাথে উত্তম আচরণ করো। ইহসানের আচরণ, সুন্দর আচরণ করো। মা বাবার সাথে ইহসানের আচরণ। ইহসান কাকে বলে? ইহসান বলা হয় আমি কি পাইলাম এটা বিষয় না, আমি যখন দিমু তখন 100 দিমু, এর নাম হলো ইহসান। আমার মা বাবা কি দিছে এটা বিষয় না। আল্লাহ বলতেছেন, কথাটা কার? আল্লাহ। ইহসানের ব্যাখ্যা করতেছে। আল্লাহ বলেন ইহসানের আচরণ,
কারণ মা বাবা তোমাকে কি দিল, কতটুকু তুমি পাইলা, কি পাইলা না পাইলা এটাও তুমি দেখবা না। যখন বাবার সাথে মার সাথে তুমি আচরণ করবা, আমি আল্লাহর নির্দেশ 100 ভালো আচরণ করো। আল্লাহু আকবার, জোরে করো। এ যুবক, কেমন কি পাইলা আল্লাহ কয় এটা দেখো না। তোমার কাছ থেকে তোমার মা তোমার বাবা উত্তম আচরণ পাও না শুধুমাত্র মা হওয়ার কারণে, শুধুমাত্র বাবা হওয়ার কারণে। সম্পদ যদি এক যারা তোমারে নাও দেয়, তোমার সম্পদ যদি এক যারা নাও দেয়, তবুও বাপ মা তোমার কাছ থেকে ভালো আচরণ পাও না শুধুমাত্র মা হওয়ার কারণে, বাবা হওয়ার কারণে। আল্লাহু আকবার, জোরে করো। কারণ এই মা ছাড়া বাবা ছাড়া দুনিয়ার মুখ তুমি দেখতায় না, দুনিয়ার আলো বাতাস তুমি দেখতায় না। এজন্য বাপ মা তোমার কাছ থেকে সর্বদা ভালো আচরণ পাও না। আল্লাহ পাক বলেন কেমনে তুমি ভালো আচরণ করবা, আমি আল্লাহ তোমারে ব্যাখ্যা করে বুঝাই দেই। আল্লাহ এবার ইহসানের ব্যাখ্যা আল্লাহ নিজেই শুরু করে দিলেন। কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক বিভিন্ন আদেশ দিয়েছেন, কিন্তু নিজে তাফসীর করেন নাই, আল্লাহ নিজে ব্যাখ্যা করেন নাই। যেমন নামাজ পড়ো, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, কিন্তু কেমনে নামাজ পড়মু, দাঁড়াইমু কেমনে, রুকু করমু কেমনে, সাজদা করমু কেমনে, আল্লাহ বিস্তারিত তাফসীর করেন নাই। আল্লাহ বলছেন আমার বন্ধুর কাছ থেকে নামাজ শিখে নাও, দেখো আমার বন্ধু কেমন নামাজ পড়ে, কেমনে রুকু করে, কেমনে সাজদা করে। কিন্তু যুবক, মার সাথে বাবার সাথে ভালো আচরণ করো, এই কথাটা বলার পরই আল্লাহ তার কথাকে শেষ দিলেন না। আল্লাহ এবার বলতেছেন বান্দা শুন, কেমনে ভালো ব্যবহার করবে আমি আল্লাহ তোরে তাফসীর করে বুঝাই, ব্যাখ্যা করে বুঝাই। আল্লাহু আকবার, জোরে কও। ইম্মা বলে আল্লাহ নিজেই তাফসীর শুরু করে দিলেন। ইম্মা বলে আল্লাহ তাফসীর শুরু করেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ কয় বান্দা শুন, মা বাবা যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়, তাদের বয়স যখন বেড়ে যায়, তারা কিন্তু শিশু বাচ্চার মতো হয়ে যায়। শিশুকালে আমি আপনি যা করছি, মা বাবা পুরা হলেও তারা এরকমই করে। কেমনে করে কয়, শিশুরা বারবার এক কথা জিগায়। বৃদ্ধ বয়সে বাপ মা যখন বুড়া হয়ে যায়, বুড়া মানুষে এক কথা বারবার জিগায়, ঠিক কিনা জোরে কও। শিশুকালে তোমার আমার পকেটে টাকা ছিল না রে যুবক, কোনো কিছুর প্রয়োজন হলে বাবার কাছেই তোমাকে চাইতে হয়েছে, বাবাকেই বলতে হয়েছে। আজ তোমার বাবা বৃদ্ধ, কোমরে তার ব্যথা, গায়ে শক্তি কম, পকেটে বাবার টাকা নেই, ঔষধ লাগলো তুমি সন্তানের কাছেই ঔষধ চায়। শীতের কাপড় লাগলো মা তোমাকেই বলে। শিশুকালেও তুমি তোমার মাকেই বলতে, শিশুকালেও তুমি তোমার বাবাকেই বলতে। এজন্য আল্লাহ ইয়াদ করে দেয়, মনে রাখো বৃদ্ধ বয়সে বাপ মার দিকে আলাদা নজর রাখো। একটু মনে রাখো, শিশুকালে তুমি যা করছো, মা বাবা কিন্তু তখন ধমক দেয় নাই, তোমার সাথে রাগ করে নাই, গুসা করে নাই। না না না, তোমাকে কোনো আবদার করলে পরে বাপ মায় তখন বকাঝকা দিয়া মার দূর করে নাই। আজকে বুড়া বয়সেও যদি মা, বুড়া বয়সেও যদি বাবায় কোনো আবদার করে, চোখ লাল কইরো না, আহ কইরো না, ধমক দিয়া কথা কইও না, কিরিমিরি খায়া কথা কইও না, নরম নরম ভাষায় তুমি কথা কইও। জানাইছেন কে? তুলে দিব কিন্তু হাসো কেন? একদম সব অফ করে দেবো ক্যামেরা। একটা কথা গুছাই আনতে, মাথার মধ্যে রেখে আনতে হয়, একটার পর আরেকটা কোন কথাটা নিয়ে আসতে হইব। তোমরা এখানে ডং শুরু। লা ইলাহা ইল্লাল্লাহ
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নির্দেশটা দিলেন কে? বুড়া বয়সে মা বাবা যা করব এতে বিরক্ত হইতায় না, দমক দিতায় না, আহ তোমার জ্বালায় বাসি না, সাবধান। আল্লাহ কয় সাবধান, উফ কইবে আমি আল্লাহ নিষেধ করতেছি। মা বাবার কোনো কথায়, বাপ মার কোনো আচরণে তুই উফ কইবি না, আহ কইবি না, ওলা তানহারহুমা, ধমক দিবি না। আল্লাহ বলতেছেন, আল্লাহ বলেন নরম ভাষায় কথা কইও, একটু ইয়াদ কইরো, একটু ইয়াদ কইরো। শিশুকালে তোমার ওষুধের প্রয়োজন, বাবারও ওষুধের প্রয়োজন। তুমি অসুস্থ, বাপও অসুস্থ, কিন্তু বাবা বাজারে গিয়ে নিজের ওষুধটা আগে কিনে নেই, তোমার ওষুধটা আগে কিনছে। শীতের কাপড় তোমারও লাগবে, বাবারও লাগবে, মারও লাগবে, কিন্তু বাবা বাজারে গিয়া চিন্তা করে দেখছে পকেটে যে টাকা আছে, এই টাকা দিয়ে সবার শীতের কাপড় কেনা যাবে না। সেদিন পকেটে যা ছিল তা দিয়া তুমি সন্তানের শীতের কাপড়টা আগে কিনছে। বাবা নিজের কাপড় না কিনেই চলে আসছে। কথাগুলো আল্লাহ ইয়াদ করাই দিতেছেন। কে ইয়াদ করাই দিতেছেন? আল্লাহ। এজন্য আজকে বৃদ্ধ বয়সী বাবা যদি কোনো আবদার করে, শিশুকালের কথা ইয়াদ কইরা চুপ তাইকো, নরম ভাষায় কথা কইও। যদি ফারো না আনতায়, ফকিরের টাকা না থাকে, বাবার ওষুধ যদি না পারো, মার ফান যদি আনতায় না পারো, নরম ভাষায় বোঝায় কইও, চোখ লাল করবাই না। কার কথা? জোরে বলেন কার? আল্লাহ বলতেছে কিরিমিরি খাইও না, চোখ লাল করো না। কারণ এই মা বাবা যদি তোমার উপর খুশি থাকে, আমি আল্লাহ খুশি। আর বাপ মা যদি তোমার কোনো আচরণে কষ্ট পায়, আমি আল্লাহ তোমার উপর নারাজ হয়ে যাই। রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলে, বন্ধু তুমি তোমার উম্মতকে জানায় দাও, যেই সন্তানের উপরে তার বাপ মা রাজি, আমি আল্লাহ রাজি। যেই সন্তানের উপরে বাপ মা নারাজ, আমি আল্লাহ তার উপরে নারাজ। এইবার তামাম দুনিয়ার সব মানুষে তুমি রাজি করলা, কিন্তু বাপ মা রাজি না, আল্লাহ রাজি না। কে রাজি না? এবার ইমাম সাহেবের দাওয়াত করে ঘরে আইনা খাও, ফির সাহেবরে ঘরে আইনা খাওয়াও, আব্দুল কাদের জিলানির ঘরে আইনা দাওয়াত খাওয়াও। সবাই দোয়া তুলছে, তো ফাঁসের ঘরে মার কলিজায় ব্যথা, পাশের রুমে বাবার কলিজায় ব্যথা। আল্লাহ কয়, হাজারো আব্দুল কাদের জিলানির দোয়া আমি কবুল করব না, কিন্তু ভাঙ্গা করে বৈশা মায় যদি একটু হাত উঠাইতো, আমি এই দোয়াটা সবার আগে কবুল করে নেই। সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীক, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, তিন ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়। এক ব্যক্তি হলো মজলুম, দ্বিতীয় হলো মুসাফির, তৃতীয় হলো বাপ মা। এই তিন ব্যক্তি দোয়া করলো, আল্লাহর দরবারে দোয়া কবুল। এই তিন ব্যক্তি বদদোয়া দিল, বদদোয়া কবুল। এজন্যই মা বাবা সন্তানের জন্য যদি দোয়া করে, রাসূল বলেন এই দোয়া কবুল 100% গ্যারান্টি। আল্লাহু আকবার, জোরে কও। আল্লাহ নবী কিন্তু বলেন নাই বাপ মা নামাজি অন লাগবো, নাইলে দোয়া কবুল হইতো না। রাসূল এই কথা কোন নাই মা বাবা তাহাজ্জুদ গুজার হইতে হইব, নইলে দোয়া কবুল হইতো না। রাসূল সাফ সাফ কইছেন মা বাবার দোয়া। তাহলে বোঝা গেল আমার মা আমার বাবা নামাজ পড়ে না, এর জন্য আমি আল্লাহর কাছে কাঁদতাম, কিন্তু এই জন্য মার সাথে বেয়াদবি করা যাবে না।
বাবা নামাজ পড়ে না, এজন্য বাবার সাথে বেয়াদবি করা যাবে না, বাবারে ভাত খাওয়া বন্ধ করা যাবে না, মারে ভাত দেওয়া বন্ধ করা যাবে না। এমনকি রাসূল কয় বেনামাজি মাও যদি দোয়া করে এই দোয়াও সন্তানের জন্য আল্লাহর দরবারে কবুল। রাসূল বলেছেন বাপ মা যদি কাফির হয় তবুও সন্তানের কাছ থেকে ভালো আচরণ বাপ মার পাও না, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নেই। আপনারা যদি বলেন যে হুজুর আমার মা তো আমারে ভালো চোখে দেখে না, আমার বাবা তো আমারে ভালো জমি দিছে না, আমার বাট বাটুরার মধ্যে আমারে কম জায়গা দিছে, আমারে নাটা জায়গা দিছে, আমি কেন মারে খাওয়াইমু, আমি কেন বাপরে খাওয়াইমু? নো, কোন সুযোগ ইসলামে দেয় নেই। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম নবীকে এই প্রশ্নটা করেছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ইন যালামা, বাপ মা যদি জুলুম করে সন্তানের উপরে তবুও কি বাপ মার সাথে সন্তান ভালো আচরণ করতে হবে? এই প্রশ্নটা সাহাবীরা নবীরে করছেন। আল্লাহ নবী কি জবাব দিবেন? নবী বলেন ক্বালা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা। তিনবার নবী বলছেন যদি বাপ মায় জুলুম করে জুলুম করে তবুও সন্তান জুলুম করতে পারবে না, সন্তান ভালো আচরণ করতে হবে। যদি জুলুম বাপ মায় করে আল্লাহর আদালতে বিচার হবে, অবশ্যই বাপ মার বিচার হবে আল্লাহর আদালতে, আল্লাহ বিচার করব, কিন্তু সন্তানে বিচার করার কোনো অধিকার আল্লাহ দেয় নাই। মানেন না মানলে নাই। আমি কোরআনের কথা হাদিসের কথা কইয়ে দিই, আলেম উলামার কাম কইয়ে দেওয়া, কে মানবো কে মানবো না এটা জানেন কে? জোরে বলেন জানেন কে? ওমা আলাইনা ইল্লাল বালাগ। উলামায়ে কেরাম আমাকে অনেকেই ফোন দেয়, হুজুর এত ওয়াজ করেন তা আমার বাবা যে আমারে ঠকাইলো, আমার বাপে যে আমারে ঠকাইলো। তা আমি বলি ভাই আমার কাছে জবাব নাই, আমার নবী যে জবাব দিছেন এই জবাবটাই আছে। আমার রাসূল বলছেন তিনবার বাপে যদি ঠকায়ো তুমি বাবারে ঠকাইতে পারবে না, তুমি বাবার সাথে চোখ তুললেই কথা কইতে পারবে না। ইসলাম এই সুযোগ দেয় নাই, তো আমি আপনারে দিমু কি কইরা? কোরআন হাদিসে কোনো সুযোগ পাই না, আমি দিমু কি কইরা? আপনারে বানায় দিমু? আমি তো বানাই আপনারে কইতে পারবো না। কেন মা কেন বাবা আপনারে ভালো পায় না ওইটা তালাশ করো, ওইখানে ওষুধ দাও। কোন আচরণে কোন কারণে খুশি করো মারে, খুশি করো বাবারে, নতুবা আল্লাহ খুশি হবে না। হাকিমুল উম্মত থানবী বলেন যেই সন্তানের উপরে বাপ মা খুশি থাকবো দুনিয়ার এক নাম্বার ফায়দা আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত বাড়াইয়া দিবে। ঠাডা পড়বার কথা ছিল তোমার মাথার উপরে, কিন্তু বাপ মার দোয়া থাকলে আল্লাহ পাক লেখা ঠাডা, তকদিরে লেখা ঠাডা এটাও আল্লাহ বাপ মার দোয়ার উসিলায় কাটতে দেয়। এজন্য মুসা আলাইহিস সালাম এত বড় পয়গম্বর, মা মারা গেছেন যেদিন, এদিন আল্লাহ কয় মুসা আজ থেকে উসে গুসে চলল। যেদিন মুসা নবীর আম্মা মারা যান এদিন আল্লাহ কয় মুসা আজকে থেকে হুশে গুসে চলল। এতদিন মার দোয়া পিছনে ছিল, বিপদ আইবার লইছে আমি কাটতে দিছি, আজ থেকে মার দোয়া বন্ধ। এবার চিন্তা করেন একজন নবীরে যদি আল্লাহ এই কথা কয়, আমার আপনার উপায়টা কি? একটু চিন্তা করছেন? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় নরম নরম ভাষায় তুমি কথা বলবা। এরপরে আল্লাহ কয় যখনই বাপ মার জন্য দোয়া করবা আমি আল্লাহ তোমার দোয়াটা শিখাই দেই, এভাবে দোয়া করবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়াটা শিখাইছেন কে? এই দোয়া কবুল করব কে? যে কবুল করব সেই যদি দোয়া শিখাই দেয় তাহলে বোঝা গেল এভাবে দোয়া করলে কবুল হইব, কোনো সন্দেহ? ফ্যাক্টরির মালিক যদি কয় চাকরি আমি দিব, এত মানুষের না চাকরি দিব একজন, তোমারে পছন্দ হইছে, আমার কাছে দরখাস্ত কেমনে লিখতে হয় আমি তোমার শিখাই দিই। ফ্যাক্টরির মালিক যে চাকরি নিব সে যদি আপনার দরখাস্ত শিখায় দেয় তাহলে বোঝা গেল এইভাবে দরখাস্ত লেখলে 100% আপনার চাকরি নিশ্চিত, ঠিক না? যেই মালিক দোয়া কবুল করবে রে যুবক, ওই মালিক যদি তোমার আমার দোয়া শিখায় দেয়
আল্লাহ কয় বলো এভাবে দোয়া করে, আল্লাহ আমার আব্বা আম্মার উপরে তুমি রহম করো, আমার আব্বা আম্মার উপরে তুমি রহম করো। শিশুকালে যেভাবে আমার উপর রহম করেছেন, শিশুকালে আমারে যেমন মায়া করছেন, এইভাবে তুমি আমার আব্বা আম্মারে মায়া করো। শিশুকালে কেমন মায়াটা করছে বাপ মা, একটা ঘটনা আপনি শোনাই, বাস্তব ঘটনা। কুমিল্লা শহর একজন রিকশাওয়ালা বাবা, আজ থেকে অনেক দিন আগের ঘটনা। তখনও কুমিল্লা যাইতে দুইটা ব্রিজ হয় নাই, দুইটা ফেরি পার হওয়া লাগতো। ঢাকা থেকে দুইটা ফেরি পার হয়ে কুমিল্লা যাইতে হতো। একজন রিকশাওয়ালা বাবা, একটা সন্তান, তার একমাত্র ছেলে সন্তান, এই সন্তানটারে স্কুলে পড়াইছে, মনে বড় আশা, স্কুলে নিয়ে যায় রিকশায় করে, ছুটি হলে পরে আবার নিজে রিকশায় করে নিয়ে আসে। এইভাবে এই সন্তানকে পড়ালেখা করায়। মা মানুষের বাড়িতে কাম করে, মানুষের বাড়িতে কাম করে করে সন্তানের পড়ালেখার খরচ যোগায়। এইদিকে মার মনে কত স্বপ্ন, বাবার মনে কত স্বপ্ন, আমার সন্তান একদিন মস্ত বড় অফিসার হবে, আমাদের অভাব দূর হবে। স্বপ্নের জায়গায় রয়ে গেল। ছেলে বড় হলো ঠিকই, অফিসার হলো ঠিকই, ঢাকা একটা মস্ত বড় কোম্পানির ম্যানেজার, বাড়ি পাইলো, গাড়ি পাইলো, সুন্দরী একটা ধনীর মেয়েকে বিয়েও করলো। গুলশানের মতো জায়গায় শ্বশুরে বাসা দিল। এই বাসা থেকে নিজের গাড়ি করে অফিসে আয়, অফিস থেকে আবার বাসায় যায়। এইভাবেই তার দিন গেছে, এইভাবেই তার দিন যায়, রাত যায়। গ্রামের সেই রিকশাওয়ালা বাবার কথা ভুলে গেল, মার কথা ভুলে গেল। অনেক এমন কুলাঙ্গার সন্তান আছে, নিজে একটু প্রতিষ্ঠিত হইয়া শহরে থাকে, কিন্তু গ্রামের বাপ মার কথা ভুলে যায়। আসেনি না নাই? জোরে কও। গ্রামের মার কথা, বাবার কথা ভুলে যায়। অভাবী মা, অভাবী বাবার অভাব আর কোনোদিন গেল না। সন্তানকে নিয়ে স্বপ্ন দেখলো অভাবের দিন দূর হবে, কিন্তু অভাবের জায়গায় রয়ে গেল। সেই রিকশাওয়ালা বাবা আজও বৃদ্ধ বয়সে রিকশাই চালায়। ভাগ্যের পরিবর্তন হলো না, বরং আরো সন্তান হারাইল। সন্তান এখন মস্ত বড় অফিসার, কোটিপতি। গুলশান, আজ গুলশানে থাকে। এইদিকে মা দুঃখিনী মা, বাবা, সন্তান যদিও মা ভুলে যায়, সন্তান যদিও বাবা ভুলে যায়, কিন্তু বাপ মা কোনোদিন সন্তান ভুলতে পারে না। ঈদের চাঁদ, কত সন্তান শহর থেকে গ্রামে আসে মার সাথে ঈদ করার জন্য, বাবার সাথে ঈদ করার জন্য, আপনজনের সাথে ঈদ করার জন্য শহর থেকে গ্রামে চলে আসে। দুঃখিনী মা সারাটা রাত, সারাটা দিন রাস্তার পানে চেয়ে চেয়ে অপেক্ষা করে, আমার সন্তান কখন জানি মার কথা ইয়াদ করে গ্রামে আসে, কখন জানি বাবার কথা ইয়াদ করে গ্রামে আসে। কিন্তু তার দিলটা এত শক্ত হয়েছে, গুনাহ করতে করতে মানুষের দিল কিন্তু পাথরের মতো হয়ে যায়। এর সাথে চলতে চলতে দিল কিন্তু শক্ত হয়ে যায়। গরিবের সাথে চলা বাদ দিলে, গরিবের সাথে যত চলবেন দিল তত নরম হইব, আর ধনীর সাথে যত চলবেন দিল তত শক্ত হইব। ঠিক কিনা জোরা কও? অহংকারীর সাথে যত চলবেন অন্তরে অহংকার জন্মিব। উলামায়ে কেরামের সাথে যত চলবেন, ওলি আল্লাহদেরকে যত মহব্বত করবেন দিল তত নরম হইব। ঠিক কিনা? আওয়াজ দিয়া কও। এজন্য এই সোহবত, কার সাথে দুনিয়াতে চলতাম, এটার একটা মাপকাঠি শরীয়তে আসেনি না নাই? মাপকাঠি রয়েছে, মাপকাঠি রয়েছে। এই যুবক, এই দিকে তার দিল এত পাষাণ, এমন পাষাণ হয়েছে, মার কথা ভুলে গেছে, বাবার কথা ভুলে গেছে। মা একদিন তার স্বামীরে কই, স্বামী গো, আর তো মন মানে না, কোন দিন জানি মরে যাই জানি না, একটা নজর ছেলেরে দেখতে বড় মন চায়। স্বামী গো, একটু যাও না,
তুমি একটু যে দেখে আসো, ছেলে ভুলে গেছে কিন্তু মা কেমনে ভুলে। ও স্বামী তুমি একটু যে দেখে আসো। স্বামীরে বুঝে শুনে পাঠাইয়া দিছে। এইদিকে যুবকের মা যুবকের বাবারে পাঠাইছে। রিক্সাওয়ালা বাবা, অভাবী মানুষ, চেহারার মধ্যে দারিদ্রতার ছাপ, চেহারার মধ্যে গরিবের চাপ। গেটের সামনে গিয়ে দাঁড়াতে পাহারাদার তারে আটকায় দিল। গেটম্যান কয় কার কাছে যাবেন? অমুকের কাছে যাব। ইনি তো আমার অফিসের মস্ত বড় বস, বসের সাথে দেখা করা যায় না, পারমিশন নিতে হয়। আপনি এখানে একটু দাঁড়ান, আমি বসের পারমিশন নিয়ে আসি। এই বইলা দারোয়ান চলে গেল অফিসে। যে বলতেছে স্যার, একজন বুড়া মানুষ মনে হয় গ্রাম থেকে আইছে, আপনার সাথে দেখা করতে চায়, অনুমতি দিমুনি? যুবক কই রাখ, আমি সিসি ক্যামেরা একটু দেখি লোকটা কেডা। সিসি ক্যামেরা অন করে তাকায় দেখে এই বুড়া মানুষটার কেউ নয়, এই বুড়া মানুষটাই হলো তার রিক্সাওয়ালা বাবা। কিন্তু দিল তো নরম হয় না, দিল তো অনেক পাষাণ, দিল তো পাথর, নরম হয় না। দারোয়ানও কিছু কয় না। 500 টাকা দারোয়ানের হাতে ধরে দিয়ে কয়, নে যা, এই টাকাটা দিয়ে দিবি, আর বলবি আমি খুব ব্যস্ত, দেখা করার টাইম নেই, আমি বড় ব্যস্ত, দেখা করার টাইম নেই। দারোয়ান এই 500 টাকার নোট লই আইছে। আয়ে কই চাচা, আমার স্যার বড় ব্যস্ত মানুষ, দেখা করার সুযোগ নাই, এই যে নেন, আপনারে 500 টাকা দিছে, আপনারে এই টাকা নিয়ে চলে যেতে কইছে, অন্য সময় আসলে আরো বেশি দিব। দারোয়ান জানে না এই বুড়া মানুষটাই হলো তার স্যারের বাপ। এইবার লোকটায় কয়, বাজার আমি ভিক্ষুক না, ভিক্ষা নিতে আসি নাই রে বাজার, আমি ভিক্ষা নিতে আসি নাই, আমি আসছি শুধু এক নজর আমার সন্তানের চেহারাটা দেখার জন্য। আমি কোন সায়েল না, সওয়াল করতে আসি নাই, আমি এসেছি এক নজর শুধু আমার সন্তানের চেহারাটা দেখার জন্য। একটু যাও, যা কো আমি তার বাবা এসেছি, মনে হয় আমার ছেলে মনে করছি ভিক্ষু, আমারে মনে হয় চিনে নাই। এ কথা বলতে দারোয়ান চিৎকার দিয়া মাটিতে বসে গেল। দারোয়ান কো চাচা, লাভ নাই, লাভ নাই, আর কয়া লাভ নাই, পরিচয় দিয়েও লাভ নাই। আপনি কেডা? সিসি ক্যামেরায় স্যারে ভালো করে দেখছে, চিনছে। আপনি যদি আমার স্যারের বাপ হন, সন্তান আপনারে চিনছে ও দেখছে। এরপরেও যখন আপনারে 500 টাকা দিয়ে বিদায় করে, চাচা কষ্ট নিয়েন না, চাচা মনে কষ্ট নিয়েন না, সন্তান আর আপনার নাই, ছেলে আর আপনার নাই, আপনার নাই। আমি একজন দারোয়ান, 20,000 টাকা বেতন পাই, 15,000 টাকা এই গ্রামে মার জন্য বাবার জন্য পাঠিয়ে দিই, 5,000 টাকা দিয়ে ঢাকা শহরে থাকি, 15,000 টাকা মাসের মাস আব্বা আম্মার জন্য পাঠাই। আর আমার স্যারে বেতন পায় 1.5 লাখ টাকা, আপনারে দেয় 500 টাকা। অতএব স্যার আফসোস কইরেন না, আফসোস কইরেন না, চাচা গো আপনি আফসোস কইরেন না। এই কথা কোয়া মাত্রই বাপের চিৎকার দিয়া মাটিতে বইয়া গেল। বৈশে গো মালিক, বদুয়া দিলাম না গো মালিক, বদুয়া দিলাম না। আলেমুল আমার জবানে শুনেছি, সন্তানের জন্য বাপ মায়ে যদি বদুয়া দেয়, এই বদুয়া সরাসরি কবুল হয়ে যায়। আল্লাহ দোয়া করলো দোয়া কবুল হয়। তোমার নবী বলছে দোয়া করলো দোয়া কবুল হয়। আমার দুনিয়াতে আর কোনো সন্তান নাই, একমাত্র আমার সন্তান। আল্লাহ আমার সন্তানটারে তুমি কাইরে নিও না। আল্লাহ তার মা অসুস্থ হয়ে গেছে, রাস্তার দিকে ছায়া ছায়া চোখের পানি ফালায় চোখ নষ্ট হয়ে যাইতেছে। আল্লাহ আমার সন্তানটারে তুমি কাইরা নিও না। তোমার দরবারে হাত বাড়ায় কই মালিক তুমি হেদায়েত দাও, তুমি তারে সঠিক বুঝ দাও। এই কথা কইয়া বাবা চইলে আসছে। মা দৌড়ায় গেছে স্বামীর দিকা,
জড়ায় ধরছে আর কইতেছে স্বামী গো একটু কও না আমার ছেলেরে কেমন দেখে আসছো। কিন্তু বাপে তো দেখতেই পারে নাই কেমনে কি কইব, শুধু এতটুকু কইতেছে বিবি গো তোমার সন্তান রে আমি দেখি তো নাই, সে অনেক ব্যস্ত, অনেক বড় অফিসার, আমার সাথে দেখা করার টাইম তার নাই। এই কথা বলতেই দুঃখিনী মা মা আবার মাটিতে বসে গেল। মায় আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আযাব দিও না, গজব দিও না, বিপদে ফালাইও না, বিপদে ফালাইও না। বুঝে না আমার সন্তান, বুঝে না, আল্লাহ তুমি তারে বুঝ দাও। আল্লাহু আকবার জোরে কও, আর একটু জোরে কও আল্লাহু আকবার। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। একটু আওয়াজ দেখো আল্লাহু আকবার। এ যুবক, এইদিকে মা এবং বাবা দুজনের দোয়া আল্লাহ কবুল করে ফেলাইছে। বদদুয়া দেয় নাই, দোয়া করেছে আল্লাহ, দোয়া কবুল করে ফেলাইছে। ওই যুবক পবিত্র রমজান মাস গুলশান আজাদ মসজিদ জুম্মার নামাজ পড়তে মসজিদে ঢুকলো। ঢুকেই দেখি মিম্বরে বসে আছেন যাত্রাবাড়ির হযরত মাওলানা মাহমুদুল হাসান দামাত বারকাতুহু, বহুত বড় আল্লাহ একজন ওলি। তিনি জুম্মার নামাজ পড়ান, মাসে একটা জুম্মা তিনি গুলশান আজাদ মসজিদে জুম্মা পড়ান। যুবক রমজান মাস মসজিদের ভিতরে ঢুকছে, জুম্মার নামাজ পড়বে। ঢুকেই দেখি মিম্বরে বসে আল্লাহর ওলি মা বাবার হক নিয়ে আলোচনা করতেছেন। প্রতিটা কথা আল্লাহর ওলির প্রতিটা কথা যুবকের কলিজার মধ্যে যায় লাগতেছে, এমন ভাবে কলিজার মধ্যে যায় হিট করতেছে, কলিজাটা একদম খান খান হয়ে যায়। মা বাবার হক নিয়ে আল্লাহর ওলি কথা বলতেছেন। এই যুবক ভালো করে ইয়াদ করে শোনো, একটু মন দিয়ে শোনো। কখন কার বয়ানে আল্লাহ পাক কার দিলটারে নরম করবে এটা একমাত্র আল্লাহ জানে, আর কেউ জানে না। হেদায়েত আল্লাহ নসিবে যদি রাখে, এমনি এমনি আল্লাহ পাক হেদায়েত দেয় না, কারো না কারো উসিলায় দেয়। ঠিক কিনা জোরে বলো, কারো না কারো উসিলায় আল্লাহ পাক হেদায়েত দেয়। এজন্য ওলি আল্লাহদের কাছে বেশি বেশি যাইবা, উলামায়ে কেরামের কথাগুলা বেশি বেশি শুনবা। কোথায় কোন জায়গায় কোন কথা তোমার দিলের ভিতরে লাগবে কেউ জানে না, জানেন শুধু কে। একটু আওয়াজ দেয়া কেউ জানেন শুধু কে। এজন্য আল্লাহ পাক হেদায়েত দেয়, কিন্তু হেদায়েত আল্লাহ পাক কারো না কারো উসিলায় দেয়। ওই যুবক মসজিদের ভিতরে ঢুকলো জুম্মার নামাজ পড়ার জন্য। ওই অবস্থায় দেখতেছে আল্লাহর ওলি বয়ান করেন, প্রতিটা কথা ভাঙ্গা ভাঙ্গা কথাগুলা তার দিলের মধ্যে তীর যেভাবে বিদ্ধ হয় এভাবে যেন তার কলিজায় লাগতেছে। আল্লাহু আকবার জোরে কও। যুবক মনে করতেছে যেন আল্লাহর ওলি তারই সব কথা কইতেছে, এমন ভাবে দিলের ভিতরে লাগলো। নামাজের মধ্যেই যুবকের কান্না শুরু হয়ে গেল।
সেজদায় পড়ে কান্না করে, রুকুতে যায় কান্না করে, মুনাজাতে কান্না করে। নামাজ শেষ করার পর যুবক আর বাসায় গেল না, সুজা চলে গেল মার্কেটে। যাইয়াই বাবার জন্য লঙ্গি কিনলো, মার জন্য শাড়ি কিনলো। সেজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে শুধু কইলো, মালিক আমি এত বড় নাফরমান, আমি এত বড় নালায়েক, আমি এত বড় গুনাহগার, জানি না আমার মার কাছে মাপ নেওয়ার সুযোগ হবে কিনা, জানি না আমার আব্বার কাছে মাপ নেওয়ার সুযোগ আমি পাইমু কিনা। ও মালিক একটু সুযোগ দিবানি, আমি শুধু মাপটা নিব, আল্লাহ আমারে মাপ চাওয়ার সুযোগ তুমি দিবানি। এই বইলেই মার্কেটে গেল, বাবার জন্য কাপড় কিনলো, মার জন্য কাপড় কিনলো, বিভিন্ন রকমের ইফতার লইয়া চোখের পানিটা মুছে আর বাড়ির দিকে রওনা দেয়, চোখের পানিটা মুছে আর বাড়ির দিকে রওনা দেয়। একদিকে চোখের পানি মুছে যুবক, আর একদিকে চোখের পানি বের হয়। এইভাবে কুমিল্লা যাওয়া রওনা করলো। দুইটা ফেরি পার হতে হয়। কুমিল্লা শহরের ভিতরে যা ঢুকছে, তখন তারাবির নামাজ পড়া মানুষেরা মাত্র মসজিদ থেকে বের হয়েছে। সবার সামনে যায় যুবক কাউমা করে কান্না করে, আমি অমুক গ্রামে যাইমু, আমাকে তোমরা একটু যাওয়ার ব্যবস্থা করে দাও। আমি কেমনে যাইমু? আমার আম্মা দুনিয়া আসেনি না নাই, আমার আব্বা দুনিয়া আসেনি না নাই। যদি আমি মার কাছ থেকে বাবার কাছ থেকে মাফ নিতে না পারি গো, আজ আমি বয়ানে শুনেছি আমার জিন্দেগির নামাজ রোজা হজ যাকাত কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না, জিন্দেগির সফলতা পাবো না, হায়াতের ভিতরে বরকত থাকবে না। অ্যাক্সিডেন্ট আমার হওয়ার কথা না, এরপরে অ্যাক্সিডেন্ট হইব, রিজিকের ভিতরে আল্লাহ বরকত দিবে না। দেখবা তুমি অনেক কিছু কামাইতেছো, ধরতে তুমি কিছুই পাইবা না, কারণ মার বদদুয়া বাবার বদদুয়ার কারণে তোমার বিদেশের কাম হবে না। দেখতেছো হওয়ার কথা, এরপরও হবে না। আল্লাহ পাক তোমার সব লাইন কাইটা দিব। এই যুবক, ওই যে দেখো লাইট জ্বলে, এই লাইটে যদি তোমার জ্বালাইতে হয়, পাওয়ার হাউস থেকে লাইন ওকে করতে হবে। স্ক্রুড্রাইভার লইয়া সারাদিন যদি তুমি লাইটের পিছনে ঘোরো, লাইট জ্বলবে না। পাওয়ার হাউস থেকে যদি লাইন ওকে না করো, তোমার আমার জীবনে আল্লাহ পাক কিছু লাইট লাগায়া দিছে, জ্বালা দেয় নাই, জ্বালানোর জন্য আল্লাহ কইছে পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো। সন্তানের জীবনের সবচেয়ে বড় পাওয়ার হাউস হলো তার মা, তার বাবা। বাপ মার কাছ থেকে যদি জীবনের লাইন ওকে থাকে, জিন্দেগির বাতি জ্বালায় দিব কে? আওয়াজ একটু আওয়াজ, আওয়াজ কে? আরো জুড়ে কে? প্রশংসা করব কার? হয় না জুড়ে বড় কার? আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মোহাব্বতের সাথে কও আল্লাহু আকবার, আর জোরে কও আল্লাহু আকবার। বাইরা বন্ধুরা, যুবক কান্না করে, মানুষরা কই যুবক এত রাতে তুমি কেমন করে ওই গ্রামে যাইবা? এখন তো কোনো গাড়িও পাবা না, রিক্সাও পাবা না, সবাই তো তারাবির নামাজ পড়ে বের হয়েছে, আবার তো সবাই ঘুমায় পড়বে, কিছুক্ষণ পরেই তো সেহরির টাইম, সেহরির টাইমের জন্য আবার ঘুম থেকে উঠতে হবে, এখন কেউ তোমাকে রিক্সা নিয়ে বের হবে না। যুবকের কান্না থামে না, থামে না, থামে না, কারণ যুবকের দিল নরম করে দিছে কে? কার ওসিলায়? কো বাপ মার দোয়ার ওসিলায়। কার ওসিলায়? জোরে কো। বাপ মার দোয়া আর একজন আলেমের বয়ান। আল্লাহু আকবার, জোরে কো। মা বাবার দোয়া ওসিলা হলো আলেমের বয়ান, আল্লাহর একজন ওলির বয়ান। ভাইরা বন্ধুরা, যুবকের দিল নরম। মানুষেরা যতই কয় তুমি রিক্সা পাবা না, পাবা না,
যুবক তো বুঝে না, শুধু কান্না করে, আমার যে কোনো মূল্যে যাওয়ান লাগবই, আমার তাড়াতাড়ি কোথায় গেলে আমি রিক্সা পাইমু, কোথায় গেলে রিক্সা পাইমু। একজন মানুষে কই, যুবক মনে হয় তোমার বাড়িতে কোনো বিপদ ঘটছে, যেভাবে তুমি কাঁদতেছ রে যুবক, মনে হয় কোনো বিপদ তোমার ঘটছে, যাও সামনের দিকে যাও, একজন রিক্সাওয়ালা আছে কুমিল্লা শহরে, এই লোকটা বুড়া হয়ে গেছে রিক্সা চালাইতে চালাইতে, তারে আমরা রাতের বেলাও রিক্সা টানতে দেখছি। বাড়িতে তার বিবি বিছানায় অসুস্থ, বিবির জন্য ওষুধ নিয়ে যাইতে হয়, আমি তারে রাতের বেলাও টাকার জন্য রিক্সা টানতে দেখেছি, মনে হয় এই লোকটাই শুধু তোমারে নিয়ে যাবে, আর তুমি কাউরে পাইবা না। যুবক জানে না যে এই বুড়া মানুষটার কথা কয়, এই বুড়াওয়ালা রিক্সাওয়ালাই হলো তার বাবা। কোথায় গেলে পাবো? কয় সামনের দিকে আগাও, যে দেখবা বড় একটা দোকান, ওই দোকানের বারান্দায় রিক্সাটারে রাইখা আসে বৈশা বৈশা রাত কাটায় দেয়, কোনো গ্যারেজে রিক্সা রাখে না, ওখানে বসে বসে এসে রাত কাটায় দেয়। যুবক কান্দে আর যায়, প্রচন্ড কুয়াশা, আবার ঠান্ডা বাতাস, যুবক সামনের দিকে আগায়, সামনের দিকে আগায়, আগাইতে আগাইতে দেখতে পেল একটা রিক্সা দাঁড়ায় আছে, এবং বারান্দার ভিতরে একজন মানুষ বসা দেখা যায়, চাদর মুড়ি দিয়ে বসা, মাফলার দিয়ে মুখটা পেঁচায় রাখছে। যুবক কাছে গেল, যাইয়া লোকটার চিনে না, চিনার কোথাও না, কারণ মুখটা মাফলার দিয়ে ডাইকা রাখছে, চিনবার কোথাও না। যুবক যাইয়েই ডাক দিয়ে কই, চাচা অমুক গ্রামে আপনি যাইবেননি। যারে চাচা কয়ে ডাক দিল সে তো তার বাপ, যেই কইছে চাচা আপনি যাইবেননি, এমনি বাপের সন্তানের কণ্ঠ চিনে ফেলছে। পৃথিবীতে মা বাবা সন্তানের কণ্ঠ কোনোদিন ভুলে না। দুধের বাচ্চা 100 জন দুধের বাচ্চা যদি এক জায়গায় রাখো, আর দুধের বাচ্চার কান্নার আওয়াজ সবের একরকম, ওয়া 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 কয়ে কান্না করে, সবার কান্নার আওয়াজ একরকম, বাহির থেকে কেউ গেলে বুঝবার কথাই না কোন বাচ্চা কার। কিন্তু যার বাচ্চা ওই মা, হাজারো বাচ্চার ভিতরে কান্নার আওয়াজ শুনিয়া একই রকমের কান্না, এরপর মা কান্নার আওয়াজ শুনলে বুঝে ফেলবো কোনটা তার বাচ্চা। এর নাম হলো মা, এর নাম হলো মা, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়া কও। প্রবাসী বিদেশ বাড়িতে যদি সন্তানের বিপদ হয়, সন্তান অ্যাক্সিডেন্ট কইরা যখন আম্মা কয়ে ডাক্তার দিছে, যুবক হাজার হাজার মাইল দূরে সন্তান বিপদে পইরা জান যায়, অ্যাক্সিডেন্টে সন্তান যখন মারা যায়, মরবার আগে যে আম্মা কয়ে ডাক্তার দেয়, এই ডাক্তার সায়েন্স বলে, এই ডাক্তার ডাইরেক্ট মার কলি যায় আয়া লাগে। পৃথিবীর কেউ না জানলেও মায় জানে, সন্তানের বিপদ মায় টের পায়, ঠিক কিনা? আওয়াজ দিয়া কও, জোরে কও, ঠিক কিনা? এটা রক্তের সম্পর্ক, ব্লাডের সম্পর্ক, এটা রক্তের সম্পর্ক, এখানে টেলিফোন লাগে না, এটা রক্তে রক্তের সাথে কথা কয়। আল্লাহু আকবার, জোরে কও। হার্ট হার্টের সাথে কথা কয়, হৃদয় হৃদয়ের সাথে কথা কয়, কল্প কল্পের সাথে কথা কয়। সন্তানের হৃদয় আর মার হৃদয়, সন্তানের রক্ত আর মার রক্ত একে অপরের সাথে কথা কয়। এজন্যই যখনই বাবা সন্তানে যায় কইছে চাচা অমুক গ্রামে যাবেননি, সাথে সাথে বাবা ছেলের কণ্ঠ চিনে ফেলেছে। ছেলের কণ্ঠ চিনে বাবা মাথাটা তুলে না, মাথাটা নিচের দিকে রাখছে, মাথাটা আর তুলে না। বাবা মাথাটা নিচের দিকে রাখি মাফলার দিয়া তো মুখটা পেছানো। বাবা পরিচয় না দিয়া কয়, হ বাবা জামু, হ বাবা জামু। ছেলে তখন কয়, কত টাকা ভাড়া দেওয়া লাগবে? কয় টাকা ভাড়া দেওয়া লাগবে? কানতেছে আর কইতেছে কত টাকা ভাড়া দেওয়া লাগবে। বাপে কয়, বাজান জীবনে কত ভাড়াই তো মানুষের কাছ থেকে নিলাম, আজকে তোমার কাছ থেকে আমি কোনো ভাড়া নিব না। আবার অনেকের কাছ থেকে আমি ভাড়াও নেই। বাবা তখন চোখ দিয়া পানি ঝরতেছে, মনে পড়ে গেছে জীবনে কতবার আমার ছেলের রিকশায় করে স্কুলে আনলাম, স্কুল থেকে কত নিলাম, জীবনে বাবা কোনোদিন ছেলের কাছ থেকে ভাড়া নেই। মনে মনে কয়, বাজার
আজ আমি তোমার কাছ থেকে ভাড়া নিব না, ভাড়া নিব না। ছেলে কয় না আমি আপনারে ডাবল ভাড়া দিব। এইবার ছেলে বাবাই কয় বাজান তুমি উঠো, ভাড়া লাগতো না, তুমি রিক্সায় উঠো। ছেলে কয় আপনারে ডাবল ভাড়া দিব। এই বইলে ছেলে রিক্সায় উঠলো, বাপে রিক্সা টানতেছে, বাবাই রিক্সায় টানি আর কান্দির যুবক মনে পড়ে গেছে বাজান রে, এ বাজান আজকে তুমি কত বড় অফিসার, কিন্তু শিশুকালে বাবা রিক্সায় ওঠার জন্য তুমি কত পাগল ছিলা। স্কুলে নিয়ে গেছি রিক্সায় কইরা, ছুটি হলে স্কুল থেকে রিক্সায় করে বাবায় নিয়ে আসছি। আজকে তুমি কত বড় নিজের গাড়ি দৌড়াও, তোমার বাড়ি গাড়ি। আবারও সেই বয়সে বাবার রিক্সায় তুমি উঠছো, বাবা রিক্সায় উঠছো, ছেলেকে নিয়ে বাবায় টানতেছে। এইদিকে বাবায় টের পাইলো ছেলে কান্না করে, রিক্সা টানে আর কয় বাজান অমুক গ্রামে তুমি কেন যাইবা? কয়টা আমার নিজের গ্রাম। কও কি তুমি? তোমারে তো ওই গ্রামে কোনোদিন দেখি নাই। কয় না এটা আমার নিজের গ্রাম। তোমার আব্বার নাম কি? আমার আব্বার নাম অমুক, আমার আব্বার নাম অমুক। কেন যাইতেছো? যুবক আরো কান্না শুরু করছে, আমি অনেক বড় নালায়েক, আমি অনেক বড় পাপিষ্ঠ নাফরমান, আমি আমার মার মনে বাবার মনে ব্যথা দিয়েছি, আমার আব্বারে আমি অনেক কষ্ট দিয়েছি। কত স্বপ্ন ছিল মার, কত স্বপ্ন ছিল বাবার, সেই স্বপ্ন আমি ধূলিসাৎ করে দিছি। আমি শয়তানে আমার ধোঁকায় ফেলাই দিছিল, শয়তানে আমার ধোঁকায় ফেলাই দিছিল। আমি বুঝি নাই। একজন আল্লাহর ওলির বয়ানে আমার দিলটা নরম হইছি। আমি তাড়াতাড়ি যাইতেছি মার কাছে মাপ চাওয়ার জন্য, বাবার কাছে মাপ চাওয়ার জন্য। যেই মাত্র এই কথা কইছে বাবা তখনই রিক্সাটা আটকায়া হাত দুইটা উঠাইয়া আল্লাহর কাছে কাঁদে আর কই মালিক তুমি তো আমাদের ফরিয়াদ কবুল করি ফেলাইছো। রিক্সা থেকে নাইমা মাফলারটা মুখ থেকে সরায় ফেলছে, সরায় তো বাবা দেখো তুই বুড়া মানুষটারে তুমি চিনোডি। ছেলে রিক্সা থেকে লাফ দিয়া নাইমা বাবার পা জড়ায় দুইরা কান্না শুরু করে দিছে। বাবা টান দিয়ে বুকে জড়ায় নিছে, কপালে চুমা খাই লিছে। এ যুবক যত অপরাধী তুমি বাপ মার সাথে করো, ফাও দুইরা মাফ চাইতে দেরি, বাপ মায় মাফ করতে দেরি হয় না। ওই দিনও এক যুবক কান্না করে আমারে ফোন দিয়া কয় হুজুর আমি আপনার বয়ান শুনছি, আমি আমার মারে প্রতি রাত্রে দেয়া মারতাম। একদিন বয়ান শুনতে শুনতে অনেক রাত হয়ে গেল, আমি অনেক কান্না করছি আর মনে মনে নিয়ত করছি যে মার কাছে মাপ চাইমু। কাঁদতে কাঁদতে মার রুমের দরজার সামনে গেছি, রাত বেশি হয়ে যাওয়ায় মায় মনে করছে আজকে মারে মারবো না, প্রতিদিন ঘুমাইবার সময় মারে মারতাম, আজকে মনে করেছে মা আমি তার মারে মারবো না। মা একটু আরামে ঘুমাইতেছিল, মনে হয়েছিল ঘুমায় গেছে, আজকে মারবার কথা মনে নেই। যেই মাত্র দরজার সামনে কে ডাক দিছে গভীর রাতে, মা দরজা খুলো। সাথে সাথে মা বিছানা থেকে চিৎকার দেয়া কয় বাজান রে আজকে আর মারিস না রে বাজান, গতকালকের মাইরে এখনো আমার পিঠে ব্যথা করে। আমি চিৎকার দিয়া কই মা আমি মারতে আসি নাই, মাপ চাইতে আইছি। আল্লাহু আকবার জোরে কও। মা আমি মারতে আসি নাই, আমি মাপ চাইতে আইছি গো মা। সাথে সাথে মা দৌড় দিয়া দরজা খুলে দিল। ছেলে মার পাও পড়ে গেছে, মা টান দিয়ে বুকে নিয়ে নিছে। এতদিন যে ছেলে মারলো, কষ্ট দিল, ফাও ধরার লগে লগে মায় সব বইলা গেল। আল্লাহ কয় বান্দা মনে রাখিস, কোন না কোন সুরতে যদি তুই মারে খুশি না করতে না পার, বাবারে যদি তুই খুশি করতে না পারো, আমি আল্লাহ তোর জিন্দগির কোনো আমল আমি কবুল করব না। তোর নামাজ তোর রোজা কোনো কিছু কবুল হইব না। যেদিন বাপ মা খুশি করবি ওই দিন আমি আল্লাহ তোর উপর খুশি হয়ে যাব। অতীব যুবক, ওই যুবক বাবার ফাও পড়ে গেছে, বাবা কপালে চুমা খাইছে। বাড়িতে গিয়ে আম্মা কয়া ডাক দিছে, অসুস্থ মা সুস্থ হয়ে গেছে। মা টান দিয়ে বুকে জড়ায় নিছে। এজন্য বলতেছি মনে রাখবা, যাদের বাপ মা দুনিয়ায় জীবিত আছে, অসুস্থ মা অসুস্থ বাবা, বিছানার পাশে যায় একটু বসো, কপালে তুমি হাতটা রাখো, হাতটা রাখা কো আব্বা শরীরটা এখন কেমন লাগে, দেখবা বাবার দিল নরম হয়ে গেছে, বাবা খুশি হয়ে গেছে। মশারিটা তুমি
তুমি টানে দাও, মার পায়ের তলায় একটু তেল মালিশ করে দাও। রাসূল কয় মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। রাতের বেলা যেই সন্তান মা বাবারে খুশি কইরা ঘুমায়, বাপ মারে খুশ কইরা ঘুমায়, ওই রাত্রে যদি তার মরণ হয়, জীবনে কোনো আমল যদি তার নাও থাকে, এই আমলের উসিলায় আল্লাহ পাক তারে ডাইরেক্ট জান্নাত দান করবে। সকাল হতেই জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয়। আর যদি কোনো সন্তান রাতে ঘুমায়, মার কলিজায় ব্যথা দিয়া, বাবার কলিজায় ব্যথা দিয়া, বাপ মার কলিজায় ব্যথা আছে, ব্যথার পর ব্যথা খালি দিতেছে, হে রাত্রে ঘুমাইতেছো, আল্লাহ রাসূল কই প্রতিটা সকাল তার জন্য জাহান্নামের দরজা খোলা হইতেছে। এই অবস্থায় যদি যুবকের কোনো রাত্রে মরণ হয়, যে রাত্রে মার কলিজায় ব্যথা ছিল, তার জিন্দেগির হজ, উমরা, যাকাত, সদকা, নামাজ, কোন আমল আল্লাহ পাক কবুল করবে না, আটকায় রাখবে। হাসরের মাঠে আল্লাহ কইব, তোর মার মামলা আছে তোর বিরুদ্ধে, আগে মার মামলা ডিসমিস কর, বাবার মামলা ডিসমিস কর, তারপরে তুই তোর নামাজ লয়ে জান্নাতে যাইবি, তোর নামাজ লয়ে জান্নাতে যাইবি। ওই দিন বাপ মায় মাফ না করলে আল্লাহ মাফ দিবে না। এজন্য হাসরের মাঠে কোনো বাপ মায়ের সন্তানকে মাফ দিবেও না। হাসরে মার দয়া দেখানোর জায়গা না, হাসরে মার বড় ভয়ঙ্কর, এখানে কেউ কাউকে দয়া দেখাবে না, দুনিয়াতেই মাপ চাওয়ার জায়গা। এই যুবক, মা বাবারে খুশি করতে আমি তো বলি ভাই লক্ষ টাকা লাগে না, বড় বড় বোয়াল মাছ খাওয়ানো লাগে না, মুখটা বইরা খালি আম্মা আব্বা কয়ে ডাক দিও। বাজারে যাইতে কই আম্মা একটু বাজারে যাই, কিছু লাগবো, আব্বা একটু বাজারে যাই, কিছু লাগবো, স্কুলে যাইতেছো কয়ে দাও আম্মা আমি স্কুলে যাইতেছি, আব্বা একটু স্কুলে যাইতেছি, আব্বা স্কুলে যাইতেছি। এই যে কয়ে যাইতেছো আম্মা, আইয়ো আম্মা কও, আইয়ো আব্বা কও, দাঁড়ো গেলে আব্বা কও। যত বড় হও, সন্তান যত বড়ই হয়, বাপ মার কাছে কোনোদিন বড় হয় না। সন্তান বড় হলো মা বাবার কাছে সন্তান ছোটই থাকে। যত আব্বা কয়ে ডাকবায় বাবার দিল খুশি, কারণ বাপ মার দিলটা মা আব্বা আম্মা ডাক শোনার জন্য খাকা করে। শিশু বাচ্চাটা যেভাবে আব্বা আম্মা কয়ে ডাক দিলে বাপ মা খুশি হয়, তুমি আমি মা বাবার আব্বা আম্মা কয়ে ডাক দিলেও বাপ মার দিল খুশি হয়। আল্লাহ কয় বন্ধু জানায় দাও, যখনই বাবার দিল খুশি হলো আমি আল্লাহ তার উপর খুশি হয়ে যাই। মার দিল খুশি করলো, আমি আল্লাহ তার উপর খুশি হয়ে যাই, আমি আল্লাহ খুশি হয়ে যাই। আর যাদের বাপ মা দুনিয়ায় জীবিত নাই, শেষ দিয়ে দিচ্ছি আর 2 মিনিট। যদি আবু দাউদ শরীফের একখান হাদিস, মান যারা কবর আবাওয়াইহি ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু কুতিবা বাররান। আবু দাউদ শরীফের একখান হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাদের বাপ মা দুনিয়াতে নাই, কবরে শায়িত, এই মা বাবারে তুমি বাপ মার কাছ থেকে মাফ নিবাই কি কইরা? নেওয়ার তো সুযোগ নেই। যাদের বাপ মা আছেন তারা তো মাফ নেওয়ার সুযোগ আছে, তারা তো মা বাবারে খুশি করার সুযোগ আছে। আরে খালি কমলা লইয়া বাজার থেকে ঘরে আসো, বাচ্চার হাতে দিও না, বউর হাতে কমলাটা দিও না। মা থাকলে মার হাতে দাও, বাবা থাকলে বাবার হাতে দাও। শিখাই দিতেছি তোমাদেরকে কোন আঙ্গুলে কেমনে মারে খুশি করতে হয়। খালি কমলা, খালি কমলা 40 টাকা 50 টাকা দাম, এই টাকা দিয়ে মারে কেমনে খুশি করো? বাচ্চারে দিও না, মার হাতে দাও। এই মা কমলা সুলাইয়া তোমার বাচ্চারে আগে খাওয়াবে, কিন্তু মার হাতে দেওয়ার কারণে মার দিল খুশি হয়ে যাবে, ঠিক না? মার দিল খুশি, কমলাটা কিন্তু তোমার বাচ্চারই দিতেছে আগে, কিন্তু মার হাতে দেওয়ায় মার দিল খুশি। আল্লাহ কয় তুই তোর মারে খুশি করলি না, মারে খুশি করার লগে লগে আমি আরশের মালিককে খুশি করে দিছি। এইবার আল্লাহ কি কয় জানো? আল্লাহ কয় যা তোর হায়াতে বরকত আমি বাড়ায় দেব, বিপদ তোর উপরে আওয়ার কথা ছিল আমি কাটিয়ে দিব, তোর রিজিকের মধ্যে আমি বরকত বাড়ায় দিব, দোকান তোর ছোট, ব্যবসা তোর কম, বরকত আমি আল্লাহ বাড়ায় দিব। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটারে দিন দিন আল্লাহ ইজ্জতের চেয়ারে বসাইব, যার পিছনে মার দোয়া বাবার দোয়া সম্মানের চেয়ারে আল্লাহ তারে বসাইব। 4 নম্বর ফায়দা থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়াতে মরার আগে আগে আল্লাহ তোমারে হজ্জে বাইতুল্লাহ নসিব করে। যেই সন্তানের পিছনে বাপমার দোয়া থাকে, এই সন্তানকে টাকা পয়সা না থাকলেও আল্লাহ পাক মক্কা মদিনা দেখার তৌফিক দিয়ে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। আর যাদের বাপ মা নাই, রাসূল কয় জুম্মার দিনে কবর জিয়ারত কইরো। মান যারা কবর আবাওয়াইহি ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু কুতিবা বাররান আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। জুম্মার দিন যদি সন্তান বাপ মার কবর জিয়ারত করে, তাহলে আল্লাহ পাক এই সন্তানরও মাফ করে দেয়, মা বাপরও মাফ করে দেয়।
করছো, নিজেও নামাজ কালাম পড়ছো, নিজেও হজ করছো, যাও তোমারে মাফ করে দিলাইছি। আল্লাহ এই কথা কইতো না, কারণ আল্লাহর আদালত ইনসাফের আদালত, বিচার একজনের, আবার আল্লাহ মাফ করবে কি কইরা? বাদী একজন যদি কয়া হয় আল্লাহ তুমি মাফ করা কেডা, মামলা দিছে আমি, তুমি মাফ করো কেন? এজন্য আল্লাহ সিস্টেম করব, দেখো তোমার সন্তানে কিন্তু তোমার লাগি বহু দোয়া কইরা তোমার জান্নাত পর্যন্ত লয়ে গেছি গিয়া, এখন মামলা তুমি রাখবা না মামলা তুমি তুলতায়? তখন বাপ মা খুশি হইয়া জান্নাত পাইলেছি, খুশি হইয়া কইবা আল্লাহ মামলা তুলি লাইছি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, মা বাবার জন্য বেশি বেশি দোয়া খায়ের করার তৌফিক দান করুন, বেশি বেশি দান সদকা করার তৌফিক দান করুন। এবং যাদের বাপ মা নাই, রমজান জুম্মার দিন বাপ মার কবর জিয়ারত কারা কারা করতে রাজি আছেন একটু হাত তুলে আল্লাহরে দেখান। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনের কবর জুম্মার দিন আমরা জিয়ারত করব ইনশাআল্লাহ। আমার নবীর হাদিস, আমরা এই জুম্মার দিন কবর জিয়ারত করতে বলবো না। পরিশেষে এই মাহফিলকে আল্লাহ কবুল করেন। এটা আগে কওয়া হয় নাই, কইলে আমি আর আগে বয়ান শেষ করতাম। পরিশেষে আপনাদের জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি, আমি আমার জন্য দোয়া চাই। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কালেকশনের কথা আগে কইতে হবে। কেন এই ভুল করবেন? ভুল করবেন কেন? আমি আমার আলোচনা ওই ধাঁচে নিয়ে আসতাম। বসেন, ওঠেন কেন? ওঠেন কেন? বল 5 মিনিট টাইম। কের জন্য কালেকশন, কিসের জন্য, কি উদ্দেশ্যে? আগামী বছরই মাহফিল ওইতো আমরা মন থেকে কারা কারা চাই একটু হাত উঠে আল্লাহরে দেখান। মন থেকে মাহফিল কারা কারা চাই? মা কেউ ডরাইতেছে, হাত তুলেন, টেকা চাইলে হুজুরে হাত তুলতেই টেকা চাইতেছেন। আমি আপনি কইতেছি যে দোয়া করেন, কারা কারা আগামী বছর মাহফিল চান? আল্লাহ কবুল করো। সবাই বলেন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক